ক্রিকেট যে ঠিক কতটা অনিশ্চয়তার খেলা সেটা বোঝা গেল এই আইপিএলে পাঞ্জাব ভার্সেস কেকেআর ম্যাচে। কলকাতা কিন্তু শুরুটা দারুণ করেছিল। গত ম্যাচে চেন্নাইকে 103 রানে অল আউট করার পর এই ম্যাচে পাঞ্জাবকে মাত্র 111 রানে অল আউট করে দিয়েছিল। কিন্তু কলকাতার অতি বড় সমর্থকও বোধহয় ভাবেনি আজকে রাতে কলকাতার কপালে ঠিক কতটা ব্যাং ডেকেছে। কেকেআর হলো বিশ্বের একমাত্র সেই টি-20 দল যে চ্যাম্পিয়ন হওয়ার পর ক্যাপ্টেনকে ছেড়ে দেয় শুধু তাদের সাথে বনিবনা হচ্ছে না বলে। আর এই সুযোগটা লুফে নিয়েছিল পাঞ্জাব। আর আজকে সেই পাঞ্জাব টিমের ক্যাপ্টেন ছিল শ্রেয়স আয়ার, যে এই আইপিএল এর ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে 16 রানে জিতেছে। আর এই পাঞ্জাব গত বছর আইপিএল এর সবচেয়ে বেশি রান চেজ করে জিতেছিল কলকাতার বিপক্ষে, আর আজকে জিতলো সবচেয়ে কম রান ডিফেন্ড করে। এরপরে কলকাতার ফ্যানরা যদি কষ্ট না পায় তবে আর কবে কষ্ট পাবে। এর আগে আইপিএল এর সবচেয়ে কম রান ডিফেন্ড করে জেতার রেকর্ডটা ছিল সিএসকের। 2009 সালে ডারবানে 116 রান ডিফেন্ড করে জিতেছিল চেন্নাই। আর এবার সেই রেকর্ডটা চলে গেল পাঞ্জাবের হাতে। পাঞ্জাব মাত্র 111 রান ডিফেন্ড করে জিতে গেল। আর পাঞ্জাবের বোলার যুজবেন্দ্র চাহেল একমাত্র আইপিএল এর বোলার যে কেকেআর এর বিপক্ষে 3 বার 4 উইকেট হল নিয়েছে। যাই হোক, এই ম্যাচে পাঞ্জাবকে 111 রানে অল আউট করার পর কলকাতা ভেবেছিল এই ম্যাচ চুটকিতে জিতে নেবে, কিন্তু সেটা তো সম্ভব হলো না পাঞ্জাবের বোলারদের কারণে। চাহাল, মার্কো জনসন কিংবা অন্যান্য বোলারদের কারণে কলকাতা 100 রানের গন্ডিও টপকালো না। তো যাই হোক, এই ম্যাচটা আদতে কলকাতার ছিলই না। আপনি কি বলেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম ক্রিকেটের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।